গরমের ফ্রুটস তরমুজ, যা গরম পড়েছে, আর এই গরমে তো আমার নাজেহাল অবস্থা। দুপুরের খাবার খাচ্ছি বিকেল 5টার সময়। দেখো আজকে সাদা ভাত নিয়েছি, লেবু নিয়েছি আর শাক ভাজা। এই শাকটা কিন্তু আমার বাড়ির বাগানের শাক। আর এখানে রান্না করেছে মা আজকে পুরো সিম্পল রান্না, আলু দিয়ে পটলের তরকারি, যেটা আমার খুব ভালো লেগেছে। তো চলো আগে সবার আগে আমি লেবুটাকে নিয়ে চিপে নিই ভাতের মধ্যে, আগে শাকটা দিয়ে খাবো। আর সত্যি কথা বলতে এই গরমের মধ্যে আমার শুধু জল খেতে ইচ্ছা করছে, তাও আবার ফ্রিজের জল, কিন্তু ফ্রিজের জল খাওয়া আমার পুরোপুরি মানা। তাই আমাকে এই গরমের মধ্যে বোতলের গরম জলই খেতে হচ্ছে, যেটা আমার খুব বিরক্তিকর। আর ভাত খাওয়ার কথা, ভাত কিংবা কোনো খাবার কিছুই খেতে পারছি না, কিছু খেতে ইচ্ছা করছেও না। খালি মনে হচ্ছে জল খাই আর একটু কোল্ড ড্রিঙ্কস খাই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসও খেতে পারবো না। জানি না কবে আবার কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো, ফ্রুটি খেতে পারবো, মাজা খেতে পারবো। তো আমি এখানে প্রথমে লেবু দিয়ে ভাতটা মেখে নিয়েছি, তারপর একটু শাক নিয়ে নিলাম। আমার এই বাড়ির শাকটা না যা খেতে মিষ্টি, এত টেস্টি, আর মা রান্নাও করে খুব দুর্দান্তভাবে। আমি শাকটা দিয়ে মেখে নিচ্ছি ভাতটা। তারপরে দেখো ভাতের পরিমাণও কম নিয়েছি, কারণ খুব একটা খেতে পাচ্ছি না এই গরমে। কী আর করব, আমার মতো কে কে আছো তোমরা যেরকম গরমের মধ্যে কষ্ট পাচ্ছ? শুধু আমি একাই এরকম গরম কষ্ট পাচ্ছি নাকি বাকিরা সবাই? প্রচণ্ড গরম। তো ভাতের দলা দমে মেখে নিয়েছি, দেখো ইয়ামি ইয়ামি লাগছে। তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম একটু ফ্রুটস। মা আজকে বিকালে বললো তরমুজ পাঠিয়েছে কাকি, তরমুজ খেয়ে নাও। আর এটা হচ্ছে কাঁচা মেটে আম। এই কাঁচা মেটে আমটাও আমার এক কাকি দিয়ে গেছে আজকে। সত্যি আমটা খুব মিষ্টি ছিল, তো আমি আগে এটাই ফ্রুটসটাই খেলাম।